অলরাইট, আমাদের রিভিউ যেহেতু শেষ হয়ে গেছে, লেটস গো টু দ্য নেক্সট সেগমেন্ট। এবারে আমাদের এইখানে মঞ্চে ডাকার পালা তাদের যাদের চরিত্রগুলো আমাদের প্রতিদিনের আড্ডার অংশ হয়ে উঠেছে। আইল স্টার্ট অফ উইথ আমাদের সবার প্রিয় নিহাল ভাই। ইফ ইউ কুড জাস্ট, এখানে কি মাইক্রোফোনটা দিবে? তৌসিফ ভাই। আইল স্টার্ট অফ উইথ আমাদের সবার প্রিয় নিহাল তৌসিফ ভাই কাছ থেকে। ইফ ইউ কুড সে আ ফিউ ওয়ার্ডস ভাই। আচ্ছা আচ্ছা, পোডিয়ামে আমার লাগতেছে একটু সাইডে দাঁড়াতে হবে, একটু রিস্কি। পোডিয়ামটা এখানে পোডিয়ামে মেবি এখানে দাঁড়াতে হবে বিকজ দ্য মাইকস আর সো হাই বাট হিজ নট। আসসালামু আলাইকুম। কি বলবো আসলে, সত্যি কথা বলতে স্বীকার করবো আজকে সবার সামনে, বেশি দিন আগে না, ঠিক এখন থেকে 5.5 মাস আগে এই হোটেলে, এই রুমে আমি সবার কাছ থেকে একটা সুন্দর চমৎকার ওয়েলকাম ব্যাক পেয়েছিলাম। এবং ওই দিন আসলে আমি এখানে দাঁড়িয়ে আমার মনে একটা ছোট্ট আফসোস সৃষ্টি হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে যদি আরিফিনও থাকতো আমার সঙ্গে। এবং সেটা আসলে ওই ছোট্ট ইচ্ছাটা বা সেই যে আমার যে আকাঙ্ক্ষা ছিল, সেটা আসলে স্লোলি আমার মনে একটা বড় বাসা বেঁধেছিল। এবং যখন শুটিং করছিলাম আস্তে আস্তে আমি ওই ভেবে বলছিলাম যে উনি থাকলে এই সিনগুলো এভাবে করতে পারতাম, ফুল ফ্যামিলি হলে এভাবে করতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে তৌসিফ মাহবুব ফ্যামিলি ম্যান, ফ্যামিলি গাই। আমি ফুল ফ্যামিলিতে বিশ্বাস করি। আমার ঈদের ছুটি শুধু আমি একা কাটাই না, আমার ফুল ফ্যামিলিকে নিয়ে কাটাতে পছন্দ করি। অ্যান্ড গতবার এখানে দাঁড়িয়ে বলেছিলাম ব্যাচেলর পয়েন্ট ইজ মাই ফ্যামিলি। সো ফ্যামিলি একজন মেম্বার মিসিং, এটা আমার কাছেও খারাপ লাগছিল। সো আই এম রিয়েলি হ্যাপি। আজকে মনে হচ্ছে ঈদের 8 দিন আগে ঈদ হয়ে গেল, বিকজ দ্য ফুল ফ্যামিলি ইজ ব্যাক অ্যান্ড ইন পাঞ্জাবি, অ্যান্ড আমরা কোলাকুলি করছি। সো ঈদ মোবারক টু অল অ্যান্ড ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম, একসঙ্গে চোখ লাল হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ তৌসিফ ভাই। তৌসিফ ভাইয়ের সাথে আমাদেরও যে ইচ্ছাটি ছিল এটা পূরণ হয়েছে। আর beloved আরিফিন ইজ ব্যাক। নেক্সট আপ আমরা এখন মঞ্চে ডাকবো আমাদের সবার আদরের কাবিলা পলাশ ভাইকে। পলাশ ভাই, if you could come here. ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকে একটা জিনিস ফিল হচ্ছিল যে আমাদের ফ্যামিলিতে বা পরিবারে যখন কোনো প্রিয় মানুষ হারা যায় বা নিখোঁজ হয়ে যায়, সে মানুষটাকে যখন আমরা খুঁজে পাই তখন যে তৃপ্তিটা হয়, আজকে আরিফিনকে পেয়ে সেই তৃপ্তিটা হচ্ছে। খুব ভালো লাগতেছে, অনেকদিন পর শামীম ভাইকে পাইছি, একসাথে আবার কাজ হবে। আর যত বেশি পুরনো মানুষরা পরিবারে ঢুকবে তত বেশি কাবিলাও অনেক স্ট্রং হবে। কারণ আমরা পুরনো বন্ধুরা যখন সবাই একসাথে ছিলাম তখন থাকে না, সব কিছু আমাদের দখলে ছিল, এরকম আর কি। তো শামীম ভাইয়ের সাথে আজকে ওই ফিলটাই করতেছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা যখন শ্যুট করতে যাব হয়তো মজার মজার অনেক সিকোয়েন্স করব, অনেক মজার মজার মুহূর্ত তৈরি হবে আমাদের। তো সেই মুহূর্তটার অপেক্ষায় আছি। ধন্যবাদ অমি ভাইকে, ধন্যবাদ আমাদের হোল ব্যাচেলর পয়েন্ট টিমকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট আপ আমরা মঞ্চে ডেকে নিব আমাদের সবার প্রিয় হাবু ভাই চাষি আলম ভাইয়াকে। প্লিজ। আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আর ঈদের আনন্দটা কিন্তু আজকেই হয়ে যাচ্ছে আমাদের, কারণ ব্যাচেলার পয়েন্টে যখন প্রথম এপিসোড শুরু হয় আর যখন ব্যাচেলার বাসায় প্রথম আসে তখন এই আরিফিন আর হাবুই ছিল একসাথে। তা হাবু এতদিন একা একাই ছিল, মনে একটু কষ্ট ছিল। আরিফিন চলে আসছে, এখন ব্যাচেলার বাসা একদম ভরপুর হয়ে গেছে। কি মনে হয় আপনাদের, ভালো লাগতেছে? কি চুপচাপ? তার মানে কেউ পছন্দ করতেছেন না আরিফিন আসছে যে? হ্যাঁ, সংযম। আচ্ছা, দেখ আমার খুব ভালো লাগতেছে, কারণ অনেকদিন পরে আরিফিনকে পাইছি। আমি খুব খুশি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর বেশি কিছু বলার নেই, আমি অনেক কিছু বলতে পারি না।
রমজান মাসে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে কোথায়? ইফতারিতে কম কম খাওয়াই ভালো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। থ্যাংক ইউ চাষু ভাই। নেক্সট কাকে ডাকা উচিত? একটা হিন্ট দিয়ে দে। প্লিজ মার্জুক রাসেল, আপনি থ্যাংক ইউ স্যার। আরিফিনের আগমন, শুভেচ্ছা, স্বাগত। সংযম আস্তে আস্তে সংযম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে। এখন উই আর গোয়িং টু ব্রিং এই যে প্রজেক্টের ব্রেন চাইল্ড, যার কারণে আমরা ঘরে ঘরে ব্যাচেলর পয়েন্ট নিয়ে এক্সাইটেড থাকি। উই লুক ফরওয়ার্ড টু নতুন চ্যাপ্টার, নতুন ক্যারেক্টার, এক্সাইটমেন্ট। প্লিজ আমার সাথে সবাই ওয়েলকাম করবেন আমাদের প্রিয় অমি ভাইকে এখানে। অমি ভাই, প্লিজ কাম হিয়ার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে রমজান মাসে রোজা রেখে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শুধু একটা কথাই বলবো যে ব্যাচেলার পয়েন্ট প্রথম যখন আমরা শুরু করি 2017 সালে, তখন একজন কাবিলা, নেহাল, শুভ, এরা সবাই আসলে আরিফিনের বাসায় গিয়েই ওঠে। সো আরিফিন থাকার কারণেই আসলে ব্যাচেলার পয়েন্টের এই হাউসটা তৈরি হয়েছিল, এবং আরিফিন, নেহাল ছাড়া ব্যাচেলার পয়েন্ট আসলে অসম্পূর্ণ। ব্যাচেলার পয়েন্টের জন্য একজন আরিফিন, নেহাল, কাবিলা, পাশা ভাই, হাবু ভাই এবং ব্যাচেলার পয়েন্টে যে যত চরিত্র আছে সবাই প্রয়োজন, এবং সবাই আসলে আমার ভালোবাসার চরিত্র, এবং আমাদের গল্পের প্রয়োজন অনুযায়ী সবাই আসবে, আবার যাবে, আবার আসবে। আমি গত কয়েক বছর ধরে আরিফিন এবং নেহালকে দুজনকেই খুব মিস করছিলাম। তো আমার মনের মধ্যে এক ধরনের স্বপ্ন ছিল যে সিজন 5 স্টার্ট করলে আমি কি এই দুইটা চরিত্রকে পাশে পাবো কিনা। সো যখন আমি নেহালকে পাশে পেয়ে যাই, তখন নেহাল আমাদের আরিফিনের সাথে এই সেতু বন্ধনটা তৈরি করে দেয়। কারণ একটা পরিবারের মানুষের মধ্যে ঝগড়া হয়, মনোমালিন্য হয়, দূরত্ব তৈরি হয়, কিন্তু তাই বলে ভালোবাসা কিন্তু হারিয়ে যায় না, ভালোবাসা থেকে যায়। সো আরিফিনের সাথেও আমাদের এরকমটাই হয়েছিল, দূরত্ব হয়েছিল কিন্তু ভালোবাসা ছিল। সো সেই ভালোবাসার সেতু বন্ধনটা আসলে নেহাল করে দেয়, কারণ নেহাল আমাদের পরিবারেরই একটা অংশ। সো এখন ব্যাচেলার পয়েন্ট আমি মনে করি পরিপূর্ণ, এবং চ্যাপ্টার 10 আমরা খুবই ইমোশনালি শুট করেছি, এবং শুধুমাত্র 5 জনের সিকোয়েন্স যখন আমি করেছিলাম, আরিফিন, নেহাল, কাবিলা, হাবু ভাই, পাশা ভাই, তো 5 জনের সিকোয়েন্সটা করার সময় আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। তো মনের অজান্তেই আসলে আমার চোখ ছলছল করছিল, এবং একটা সময় পর আমরা সবাই সিকোয়েন্সটা এত দুর্দান্ত একটা সিকোয়েন্স শুট আমরা, তখন সবাই তালি দিচ্ছিলাম। অনেকে বলতেছিল যে আচ্ছা পুরা 4-5 দিন 7 দিন শুটিং তো কোনো তালি ছিল না, আজকে হঠাৎ করে তালি কেন? সো তখন মনে হচ্ছিল যে আমাদের ওল্ড গ্যাং ইজ ব্যাক। সো আমাদের ব্যাচেলার পয়েন্ট এখন পরিপূর্ণ, এবং যারা ব্যাচেলার পয়েন্ট ভালোবাসে তারা চ্যাপ্টার 10 দেখলে আসলে ইমোশনাল হয়ে যাবে আমার বিশ্বাস, এবং তারা পরিপূর্ণ ব্যাচেলার পয়েন্টকে দেখতে পাবে। সো আই বিলিভ কনসিস্টেন্সি ইজ দ্য কি। সো দর্শকদের সাথে আমাদের এই কানেকশন, যেটা গত 9 বছর যাবৎ আমি কন্টিনিউ করছি, আমার কাছে মনে হয় যে যদি অনেস্টি দিয়ে আমি চেষ্টা করি, এটা হয়তো আরও কয়েক বছর আমি চালিয়ে যেতে পারবো, এবং বাংলাদেশে একটা সময় গিয়ে এটা একটা এক্সাম্পল সেট করবে যে কোনো একটা টিম, কোনো একটা পরিবার দর্শকদের বিনোদন দেওয়ার জন্য এত লম্বা একটা সময় পাড়ি দিয়েছে একসাথে। সো সবাইকে ধন্যবাদ এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অমি ভাই। অমি ভাইয়ের কথা শুনে কিন্তু আমরা অনেক এক্সাইটেড। আমরা জানি ফর এ ফ্যাক্ট যে ঈদ স্পেশাল অনেক ভালো হবে। And when I say I'm excited, আমি বিশ্বাস করে আমি সবার জন্য কথা বলছি। A big round of applause for the team and cast please again. এইখানে কিন্তু শেষ নয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টেজে আমরা এখন দেখে নিব
আজকের এই ইভেন্টের মধ্যমণি আমাদের সবার প্রিয় শামীম হাসান সরকার ভাই আরেফিন ব্যাক টু দ্য গেম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে রোজার মাসের শুভেচ্ছা, আমার মনের ভিতরের থেকে ভালোবাসা জানাই। আমি অনেক কথা বলা মানুষ, অনেক দ্রুত অনেক কথা বলার কারণে ইউটিউবার থেকে টিভি অ্যাক্টর এই সেই। আজকে আসলে হার্টবিটটা অন্যরকম ভাবে পাম্প করতেছে, অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু বেশি সময় নিতে চাই না। আর এখানে দাঁড়ায় থাকার পেছনে আসলে ফুল ফ্যামিলিটাই তো অবদান আছেই, কিন্তু আমার বন্ধু নেহাল, অফ স্ক্রিন আমার তৌসিফ মাহবুব ভাই, তার অনেক বড় অবদান আছে আসলে। উনি শুটিং করতে যখন আসে 5 মাস আগে জয়েন করে, শুটিং চলা অবস্থায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যে মিস ইউ ভাই, কই আপনি? আমরা দুজনই সমবয়সী, দুজনকে ভাই ডাকি, আপনি করে বলি, আরেক ভালোবাসা এটা। আমি বললাম ভাই। তো এখান থেকে কথা শুরু আর কি। আমি বললাম যে ইয়াং ছিলাম, ভুল ডিসিশন নিছি, আমি চাই আবার পরিবারটার সাথে থাকতে, অমি ভাইয়ের সাথে কথা বলার দেন। তো ভাইয়া থ্যাংক ইউ, আর অমি ভাইকে তো অবশ্যই থ্যাঙ্কস। বুকে জড়া ধরার পরে আসলে মানে মনে হচ্ছে যে এই পরিবারে তো ছিলাম, কেন যে দূরে ছিলাম। হারায় যাওয়ার তার পরিবার আরো বেশি মিস করে, কারণ সে তো 5 জনকে মিস করতেছে আসলে। ওই জায়গাটা আমি বুকে ধারণ করে রাখছিলাম। আর যখন অভিনয় করতে আসি চ্যাপ্টার 10-এ, আমার একটা বড় মনে হয় না 5 বছর পরে আমি এই মানুষগুলোর সাথে অ্যাক্টিং করতেছি। 5 বছর অনেক বড় সময়, আমাদের চেহারা বদলে গেছে, শরীর স্বাস্থ্য বদলে গেছে, কিন্তু আসলে মনটা যদি আগের জায়গায় পড়ে থাকে, আগের জায়গায় জয়েন করার কোনো ব্যাপার না, এটা আমার বিশ্বাস। এবং আমি এই পরিবারে এসেছি চলে যাওয়ার জন্য নয়, আমি এই পরিবারে এসেছি আজীবন থেকে যাওয়ার জন্য, ইনশাল্লাহ থাকবো। আমি একটা ছোট এক্সাম্পল দিতে চাই যে আমাদের ক্যারেক্টারগুলোর মধ্যে কিরকম ভ্যারিয়েশন আছে, জাস্ট আমার মনে হয়েছে বলি, একটু শেয়ার করি। ক্যাপ্টেন প্ল্যানেট আমার ছোটবেলার খুব একটা পছন্দের অ্যানিমেশন, একটা কার্টুন। 5টা মানুষের রিং এর পাওয়ার, তারপরে একটা জিনিস ঘটে। সো আমাদের মধ্যে আর্থ হচ্ছে কাবিলা, পলাশ, মাটির মানুষ, মাটি দিয়ে আমরা তৈরি, মরে গেল মাটিতে মিশে যাব। মাটির পাত্র যত রকম শেপ দেওয়া সম্ভব, অনেক কিছু দেওয়া যায় না। পলাশ এমন কোন এক্সপ্রেশন নাই যে পারে না আমার দেখায়। সো কাবিলা ইজ দ্য বেস্ট আর কি, বেস্ট প্লেয়ার আমাদের মধ্যে, আমার মনে হয়। ফায়ার হচ্ছে আমি নিজেই আরেফিন ক্যারেক্টারটা, এটা হচ্ছে ওই হটনেস এর ফায়ার না, এই ফায়ারটা আসলে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলের মনের ভেতর
টেনের দাম থাকে না। কিন্তু অবশ্যই আপনারা চ্যাপ্টার 10 দেখবেন। ছাদের ব্যাপারটা তো আমি এমনি বললাম, সেটা আগের যুগের কথা। এই যুগে অনেক কিছুই হবে নতুন, যেটার জন্য চ্যাপ্টার 10টা দেখা লাগবে অবশ্যই। আমি সেটাও বলতে চাই না, আপনি আপনার দর্শক দেখুক, দর্শক বুঝুক। আমার ফিলিংস অ্যামেজিং। এটাই আমার ঈদের পাঞ্জাবি পরে আছি, এটাই আমার মানে এটাই আমার এই যে আমার পরিবার আমার পাশে, এটাই আমার। নেক্সট কোয়েশ্চেন। আছে সেটা হচ্ছে আপনার ডায়লগটা এটা ভীষণ জনপ্রিয়। তো শুটিং এর বাইরে ব্যক্তিগত জীবনে এই ডায়লগটা আপনার জীবনে কতটা প্রভাব ফেলছে এবং অডিয়েন্স যারা কিংবা আপনার ফ্যান যারা এটা নিয়ে কখনো মজার ঘটনা আছে কিনা যেটা অডিয়েন্স কাছে বলতে চান? সব ঘটনাই মজার ঘটনা, এটা নানান ঘটনা আছে, নানান রকম এক্সপ্রেশন আছে, এটা শুধু একমুখী নয়, মাল্টিফেসেট। ব্যাপারটা নানান ভাবে নানান সময়, ধরেন কেউ ঝাড়ি দেওয়ার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, আদরের ক্ষেত্রে, দুষ্টুমের ক্ষেত্রে, তাচ্ছিলের ক্ষেত্রে এক একভাবে এক্সপ্রেস করা হয়। তো এই তো আমি একটা কথা অ্যাড করতে চাই। ব্যাচেলর পয়েন্টে যদি কখনো আমরা দেখাই যে পাশা ভাই বিয়ে করেছে এবং পাশা ভাই পাশের ঘরে ঢুকেছে, ঢুকেই প্রথমে বললে এটা তার হয়তো খুব খুব ভাইরাল একটা ভয়েস। আচ্ছা, আমার প্রশ্ন এদিকে হাত তোলা ক্যামেরার পিছনে আছে। এই যে ক্যামেরা আমার মনে ইসলাম আমাদের সবাই .com এর স্পেশাল করেসপন্ডেন্ট, আপনি দেরি করে ফেলছেন। আমার প্রশ্ন হলো, স্বামী সরকার চরিত্রটা কেন আবার ফিরে আসলো, কেন বাধ্যপুর করে আপনারা ফিরিয়ে আনলেন, এটা কারণটা কি, এটা বলবেন? আমি আমার বক্তব্যের সময় একটা কথা বলেছিলাম যে ব্যাচেলর পয়েন্টের ওল্ড গ্যাং হচ্ছে আরিফিন, নেহাল, কাবিলা, হাবু ভাই, পাশা ভাই, এরা সবাই। সো আরিফিন, নেহাল ছাড়া ব্যাচেলর পয়েন্ট আসলে কখনোই পরিপূর্ণ না। এবং কাবিলা, নেহাল, শুভ, পাশা ভাই এরা সবাই কিন্তু আরিফিনের বাসাতেই প্রথমে ব্যাচেলর থাকা শুরু করে। সো আরিফিনকে অবশ্যই দরকার ছিল আমাদের, আমরাও আরিফিনকে মিস করছিলাম, আরিফিন আমাদেরকে মিস করছিল। সেটাই এত বছর পর আমরা পেলাম। তো অনেক কিছু চিন্তা করেই আরিফিনকে ব্যাক করানো। এটা আমাদের সম্পর্ক, আমাদের গল্পে এক একটা চরিত্রের সাথে এক একটা চরিত্রের সম্পর্ক প্রতিস্থাপন করা, সবকিছু মিলেই আসলে আরিফিনকে ব্যাক করানো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এখানে আমার প্রশ্নটা হচ্ছে অমিত ভাইয়ের কাছে। একে একে তো সকলেই ফেরত আসছে ব্যাচেলর পয়েন্টে। আমরা এখন জানতে চাই যে কাবিলা ভাই, রোকেয়াকে আমরা কবে দেখতে পারবো স্ক্রিনে? আমি আসলে কনফিউজড হয়ে আছি যে কাবিলা আসলে রোকেয়াকে আগে দেখতে চায় না ইভাকে আগে দেখতে চায়। সো কাবিলা যখন কনফিডেন্ট হয়ে যাবে যে আমি আসলে তাকে দেখতে চাই, তখনই মনে হয় চলে আসবে। এখন পর্যন্ত কাবিলা বলতেছে আর দুবাই লাগবে, সেজন্য আমিও কনফিউজ। না, আমার তো অবশ্যই ইচ্ছা থাকবে রোকে আগে আসুক, রোকে কয়েকদিন আসুক, তারপর রোকে চলে যান, তারপর আবার ইভা আসুক। ওরে বাবা রে বাবা, এইটা কাবিলা দিতে তো একটা থাকুক, এটাই ভালো আছে। অলরাইট, অলরাইট। সময় স্বল্পতার কারণে আমরা বেশি কোয়েশ্চেনস নিতে পারছি না। গ্রুপ ছবি, হ্যাঁ, শিওর শিওর। সবাই একটু, হ্যাঁ, আমরা একটু কাইন্ডলি দাঁড়ায় যেতে। পড়ে গেলে চল আসো, এবিট।
আচ্ছা ক্যামেরা যখন আসবে একটু চিল্লাবেন, হ্যাঁ রেডি। ন্যাশনাল পয়েন্ট বলে চিল্লাবে না, আমরা